নারায়ণগঞ্জে গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ সৌহার্দ্য সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে। যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক, আত্মত্যাগী যারা, তারা বাংলাদেশকে পরিচালনা করবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে। আমরা যে আন্দোলন, 24-এর যেই সংগ্রাম, 24-এর যেই চেতনা ধারণ করে মুগ্ধ আবু সাহিদ সহ যে সকল নেতাকর্মীরা আমাদের নারায়ণগঞ্জেরও প্রায় 76 জন 78 জন মানুষ আনুমানিক যারা শহীদ হয়েছে, যে শহীদদের যে আত্মত্যাগ এবং শহীদদের যে প্রত্যাশা, শহীদদের পরিবার সহ সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা বুকে ধারণ করে এবং এই বুকে ধারণ করে আমরা তাদের সাথে শ্রদ্ধার সাথে তাদের হৃদয়ে ধারণ করে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আমরা মাসুদ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে নারায়ণগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক, গণতান্ত্রিক আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে মাসুদুজ্জামান মাসুদ ভাই নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ নগরীতে পরিণত করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন, মানবিক নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ এবং গঠনমূলক, বিশেষ করে মানব সম্পদের উন্নয়ন, সামাজিক সুশাসন এবং মানুষের যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের যে নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা কাজ করবে। মাসুদ ভাই সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা আজকের এই বিজয় মিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের নেতাকর্মীরা প্রস্তুত।